অবশ্যই সিনেপ্লেক্সের কর্তৃপক্ষ এবং লায়ন এবং ব্লকবাস্টারের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের স্পেশালি আলাদা করে কথা হয়েছে এবং আমাদের নিজেদের লোকও সেখানে থাকবে, যাতে ছোট ছোট ক্লিপ, এটা তো আসলে সারা পৃথিবীতে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এটা আনলফুল, এটা যারা দর্শকরা হয়তো বুঝে না বুঝে অনেক সময় করে ফেলেন, তো সেটাও কিন্তু আইনের আওতায় চলে আসে অনেক সময়। এর আগেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। তো আমি দর্শকদেরকেও আমি অনুরোধ করবো, আপনারা সিনেমাটা দেখবেন, এনজয় করবেন, নিজেদের ছবি তুলবেন, আপনারা ছবিটার কথা বলবেন, কিন্তু ছবির কোনো ক্লিপ আপনারা ভিডিও করবেন না এবং সেটা সোশ্যাল মিডিয়াতে আপনারা দিবেন না। আর যে কারণে মাল্টিপ্লেক্সে আমরা করতে চাচ্ছি, আপনারা জানেন যে ফরম্যাটে মাল্টিপ্লেক্সে আমরা সিনেমাটা দিই সেখানে এন্টায়ার সিনেমা পাইরেসি হওয়ার সম্ভাবনা কম। আর বাংলাদেশে যে পন্থায় স্ক্রিনগুলো হয় সেখানে আপনারা তো দেখেছেন গতবার এইচডি কপি বেরিয়ে গেছে 6 দিনের মাথায়। সো আমরা প্রোডাকশন কোম্পানি হিসেবে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়েছি এবং সেক্ষেত্রে আমরা যেহেতু বড় সিনেমা বানানোর চেষ্টা করি, একটু ভালোভাবে সিনেমাটা বানানোর চেষ্টা করি এবং একটু খরচ করে সিনেমাটা বানানোর চেষ্টা করি, সেখানে আমাদের লগ্নিকৃত টাকা তোলাটাই আমাদের জন্য কঠিন হয়ে যায়। সো এই রিস্কটা এবার আমরা এই জন্য নিতে পারছি না। শাকিল ভাই, আমি জাহিদ ইন্টারভিউ থেকে বলছি। আপনি জানেন যে তাণ্ডবের পাইরেসি হয়েছিল এবং সেখানে তো একটা ব্যাপক ক্ষতি, 22,000 মানে অবৈধ ইয়ে থেকে নামানো হয়েছিল। রাত দিন আপনারা চেষ্টা করে এটা নামিয়েছেন। আপনারা কোনো সাইবার টিম গঠন করেছেন কিনা আগাম সতর্ক অবস্থা নিতে? কারণ ছুটির মধ্যে দেখা যাবে যে সাইবার ইউনিট কাজ করছে না, ফোন দিয়ে পাচ্ছেন না, এরকম আগাম প্রস্তুতি আপনারা নিয়েছেন কিনা? অফকোর্স আপনাকে আবার যেটা বললাম যে দেখেন, আমাদের এই সিনেমাটাকে আপনি একটা ইন্টারন্যাশনাল ফিল্ম বলতে পারেন, যেখানে আমাদের বাংলাদেশের আর্টিস্টরা কাজ করেছে, আমাদের ডিওপি রাশিয়ান কাজাকিস্তানের ডিওপি, আজারবাইজানের অ্যাক্টর ছিল, পাকিস্তানের অ্যাক্টর ছিল এবং কাজাকিস্তানের অ্যাক্টর ছিল। সো এই সিনেমাটার ক্ষেত্রে ইন্টারন্যাশনালি যেভাবে সবকিছু ডিল করা হয় সেভাবেই আমরা করছি। গতবারও আপনি যেটা বললেন যে 22,000 না আরও বেশি ক্লিপ এবং বিভিন্ন সাইট থেকে আমরা এটা নামিয়েছি। তো সেটা কিন্তু আপনার আমার পক্ষে বা কোনো একটা ডিজিটাল টিম আমার অফিস থেকে আমি গঠন করলাম সেভাবে সম্ভব হয় না। তো আমরা একটা ইন্টারন্যাশনাল পাইরেসি কন্ট্রোল করে এমন অভিজ্ঞ টিম, যারা ইন্টারন্যাশনালি বড় বড় সিনেমার পাইরেসি কন্ট্রোল করে থাকে। কারণ আপনারা জানেন পাইরেসি এখন সারা পৃথিবীতেই একটা বড় সমস্যা, শুধু বাংলা সিনেমা না, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন টরেন্ট সাইটে চলে আসতেছে এবং সিনেমা পাইরেসি হয়ে যাচ্ছে। আপনারা জানেন, আমাদের চেয়ে আপনাদের কাছে বেশি তথ্য আছে। সো পাইরেসি যখন হয়ে যায় বা পাইরেসি কোনো ক্লিপ যখন বেরিয়ে যায়, এটা তো অবশ্যই আমাদের দায়িত্ব এবং সেটা আমরা গতবার সাকসেসফুলি করার চেষ্টা করেছি। এবার আমরা আগে থেকেই সেই প্রিকশনটা নিয়েছি। আমরা ইন্টারন্যাশনাল একটা পাইরেসি কন্ট্রোল এজেন্সিকে আমরা হায়ার করেছি এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের নিজস্ব টিম আছে যারা আমাদের হলগুলোতে ভিজিট করবে এবং চেষ্টা করবে দর্শককে বোঝানোর এবং যারা এটা যাতে না করা হয় সেই ব্যাপারে সচেষ্ট থাকবে।